আনুষ্ঠানিকভাবে এখনো পর্দা ওঠেনি প্যারিস অলিম্পিকের, তবে এরই মাঝে শুরু হয়েছে বিতর্ক। ইসরায়েলের খেলোয়াড়দের বাড়তি নিরাপত্তা দিয়ে মাঠে গড়িয়েছে ফুটবল ইভেন্টের খেলা। মালির বিপক্ষে পুরো ম্যাচে বাড়তি সতর্কতা হিসেবে রাখা হয়েছিল 1000 বাড়তি পুলিশ সদস্য। ইসরায়েলি অ্যাথলেটদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এমন ব্যবস্থা নিয়েছে আয়োজক ফ্রান্স। এমন নিরাপত্তা অবশ্য অন্য কোনো দলের অ্যাথলেটদের জন্য রাখছেন আয়োজকরা। এমনকি ইউক্রেনে সামরিক আগ্রাসনের অভিযোগ এনে রাশিয়াকে অলিম্পিক থেকে দূরে রাখলেও ফিলিস্তিনে আগ্রাসনের পর ইসরায়েলকে পড়তে হচ্ছে না জটিলতার মাঝে। বিতর্কের অন্য এক কারণ হিজাব নিষেধাজ্ঞা। এবারের আসরে কোনো ফ্রেঞ্চ মুসলিম নারী ক্রীড়াবিদ হিজাব পরিধান করে খেলায় অংশ নিতে পারবেন না বলে সরাসরি জানিয়ে দিয়েছে ফ্রান্স। কিন্তু হিজাব নিয়ে এমন নিষেধাজ্ঞার কারণে ফ্রান্সের দৌড়বিদ সুনকাম্বা সাইলার অলিম্পিকে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে। ফ্রেঞ্চ এই অ্যাথলেট রিলে দলের অবিচ্ছেদ্য অংশ। আফ্রিকান বংশোদ্ভূত মুসলিম এই নারী অ্যাথলেটিক্স ট্র্যাকে নামেন হিজাব নিয়েই। বাকিদের সঙ্গে তার সুটেও আছে পার্থক্য। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সিদ্ধান্ত নিয়ে হতাশা প্রকাশ করেছেন ফ্রেঞ্চ স্প্রিন্টার সুনকাম্বা সাইলা। আপনি অলিম্পিক গেমসের জন্য নির্বাচিত হয়েছেন, যা কিনা আপনারই দেশে অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে আপনি অংশ নিতে পারছেন না। এমনভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন, কারণ মাথার ওপর আপনি একটি স্কার্ফ বা হিজাব পরিধান করেন। অবশ্য গেমসে অন্য দেশের ক্রীড়াবিদরা হিজাব পরিধান করতে পারবেন, তবে ফ্রান্সের সেকুলার আইন দেশটির সব মুসলিম নারী ক্রীড়াবিদদের হিজাব পরিধানের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে ফ্রান্সে অবস্থানকারী অভিবাসীদের ক্যাম্পে কোনো ক্রীড়াবিদ ভ্রমণ করতে পারবেন না বলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুটো সিদ্ধান্তই মুসলিম ক্রীড়াবিদদের বিপক্ষে যাচ্ছে বলেই মনে করছে অনেকেই। ফ্রান্সের ক্রীড়া, অলিম্পিক ও প্যারাঅলিম্পিক বিষয়ক মন্ত্রণালয় অবশ্য সাইলার জন্য বিকল্প পদ্ধতির কথা ভাবছেন। তাদের মতে এমন সমস্যার সমাধানে আরও উদ্ভাবনী হতে হবে যেন সকলেই স্বস্তি অনুভব করে। তবে জনগণ প্রত্যাশা করে ফ্রান্স সরকার ধর্মনিরপেক্ষতার এসব মূলনীতি অনুসরণ করবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অবশ্য ধর্মীয় কারণে মাথা ঢাকার বিষয়ে কোনো বিধিনিষেধ নেই। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার অবশ্য গত বছর সেপ্টেম্বর মাসে এমন সিদ্ধান্তে বিরোধিতা জানিয়েছিলেন একজন নারী কি পরিধান করবেন আর কি করবেন না তা নিয়ে কারোই হস্তক্ষেপ কাম্য নয়। দিবাকর চৌধুরী, কালবেলা।